কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত কুমিল্লা। বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। চলমান বন্যায় কুমিল্লায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন বন্যার পানিতে তলিয়ে, একজন বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং একজন মাথায় গাছ পড়ে মারা গেছেন। মৃতরা হলেন নাঙ্গলকোটের কেরামত আলী, কুমিল্লা শহরের কিশোর রাফি, 14 গ্রামের শাহাদাত হোসেন। পানিতে ডুবে মারা যাওয়া অপর এক শিশুর পরিচয় পাওয়া যায়নি। গভীর রাতে পানির প্রবল স্রোত হঠাৎই ঢুকতে শুরু করে ঘরের ভেতর। হু হু করে চোখের পলকে ভেসে যায় ঘরের মেঝে। এরপর পানির উচ্চতা শুধুই বেড়েছে। 7-5 না ভেবে খালি হাতেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন মানুষগুলো। আমরা রাতে 2টা বাজে ঘুমের থেকে উঠা দেহি কিতা যে অবস্থা, মানে ঘরে থাকার মতন আমরা ঘরে সব বাইসা গেছি গিয়া, যে কিছু লইয়া বারোমি সেই কিছুই আমরা লইয়া বাড়িতে পারছি না। এরপরে ছেলে মেয়ে আমরা হাঁস মুরগি তো নাই, সব মারা গেছে, কিন্তু আমরা জানি একটা মানে কিছু লইয়া আমরা সেই সাত দৌড়া নাই, আমরা শুধু জানডা লইয়া বাড়ি আইছি ভাইয়া। অব্যাহত বৃষ্টি ও উজানের ঢলের পানিতে কুমিল্লার 3 উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে গোমতী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়তে পারে। গতকাল পর্যন্ত জেলায় 14টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের ঠিকানা হয়েছে সরকারি আশ্রয়কেন্দ্র, স্থানীয় মসজিদ ও মন্দিরে। এরকম বুঝতে পারি নাই যে পানিটা হঠাৎ করে আসবে, কিন্তু এখন তো ভয়াবহ পানি হওয়াতে আমরা কিন্তু এখন খুব অসহায় অবস্থায় আছি। বৃহস্পতিবার সকাল 7টায় গোমতী নদীর পানি বিপদসীমার 70 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বাঁধ রক্ষায় সেনাবাহিনী, জেলা প্রশাসন, পাউবো, উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট এলাকার পুলিশ, জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা কাজ করছেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।